আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আমার পরিবারের সবাইকে নিয়ে অনেক ভালো আছি। শুরু করছি নতুন একটি ব্লগ। আশা করি আপনাদের ভালো লাগবে। এবার সামার হলিডেতে আমরা বাংলাদেশ যাচ্ছি। তো আমি আর জায়েদা আ আমাদের জন্য টুকিটাকি কিছু শপিং করে নিচ্ছি। এখানে স্কিন কেয়ার আর মেকআপের কিছু আইটেম এগুলা শপিং করে নিচ্ছি। তো দেখা যায় যে বাচ্চাদের জন্য ব্যস্ত থাকি। তো এই শপিং গুলো আসলে করা হয় না। তো আমি আর জায়েদা এক সাইডে আমাদের জন্য শপিং করে নিচ্ছি। আর অন্যদিকে আবান, সাফওয়ান, আয়ান ওদের বাবার সাথে ওদের শপিংটা করে নিচ্ছে। শপিং আসলে দেশের জন্য একদিনে করে শেষ হয় না। দেখা যায় যে অনেকবারই বের হওয়া হয়েছে আবান, সাফওয়ানকে নিয়ে। আর আমার তো বেশ কয়েকবারই বের হওয়া হয়েছে। দেখা যায় যে কিছু না কিছু রয়েই যায়। অনলাইনে অনেক শপিং করা হয়েছে। তারপরেও দেখা যায় যে লাস্ট মিনিটে কিছু না কিছু থেকেই যায়। শপিং থেকে এসে দেখি ইনজামাম আমাদের বাসায় এসেছেন। আমাদেরকে সারপ্রাইজ দিয়েছেন। তো এই যে আমাদের জন্য দেশি আম্রপালি আম নিয়ে এসেছেন। এত মজার এই আমগুলা ছিল। আর এই ব্লগটা আসলে ৩ মাস আগের, যেহেতু জুলাই মাসে, তো তখন সামার টাইম ছিল। আর এই দেশে সামার টাইমেই আম, কাঁঠাল দেখা যায়। তো এখানে আমি রান্না শুরু করে দিয়েছি। এখানে কোরবানির মাংস ছিল। তো ইনজামাম যেহেতু কোরবানির সময় আসেননি, তো ওনার জন্য কোরবানির মাংসটা রান্না করে নিচ্ছি। তো দুপুরে তো আমাদের ঘরে খাবার খাওয়া হয়েছে। তো রাতে আমাদেরকে বলেছিলেন ইনজামাম রেস্টুরেন্টে নিয়ে যাবেন। তো আমার শরীরটা আসলে খুবই খারাপ ছিল, যার কারণে যেতে পারিনি। তো উনি খাবার গুলা বাসায় টেকওয়ে করে নিয়ে এসেছেন, যাতে আমরা সবাই মিলে একসাথে খেতে পারি। পেরি পেরি চিকেন আমার বেশ একটা পছন্দ না। তো আয়ান বেশি পছন্দ করে দেখেই অর্ডার করেছেন। খাবারগুলা বেশ অ্যাম ভালোই ছিল। আমি চিকেন তেমন একটা পছন্দ করি না। তারপরও উনাদের কথা রাখার জন্য একটু নিয়ে নিয়েছি। আমার আবার সাফানো খাবারগুলা বেশ পছন্দ করেছে। তো ওদের জন্য একটু ঝাল আ কম দিয়ে চিকেন আনা হয়েছে। তো মাশাআল্লাহ বাচ্চারাও খেয়ে নিচ্ছে। আর এইদিকে আমি কিছু মিষ্টি আইটেম বানিয়েছিলাম। তো সেগুলোও বের করে নিয়েছি। দই বানিয়েছিলাম, তারপর রসমালাই আর পুডিং। তো পুডিংটা দেখতে পাচ্ছেন। দেখতে যেমন সুন্দর, পুডিংটা খেতেও কিন্তু খুবই মজা হয়েছে। আমি তেমন একটা মিষ্টি পছন্দ করি না, কিন্তু এই পুডিংটা দেখে আর লোভ সামলাতে পারিনি। আমি একটু খেয়ে নিয়েছিলাম। আর ২-৩ দিন আগে বানিয়েছিলাম রসমালাই। তো রসমালাইটা অর্ধেকটা প্রায় শেষ। মাত্র ৪-৫ টা মনে হয় আছে। আপনারা কে কোন ধরনের মিষ্টি বানাতে পারেন আর খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আজকের মতো এতটুকুই ছিল আমার ছোট্ট ব্লগ। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্টস করবেন। আসসালামু আলাইকুম।